ফুলকপি ও কাতল মাছ খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ফুলকপি দিয়ে কাতল মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে হাফ চামচ চা চামচে, মৌরি হাফ চামচ চা চামচে, ধনে হাফ চামচ চা চামচে, গোলমরিচ 10টা। সব মশলা নিয়ে জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। গোলমরিচ আর কাঁচা লঙ্কার রেসিপি। কাতল মাছের টুকরো আঁশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। মাছ ভাজা করতে তেল লাগে, এর জন্য তেলটা দিয়েছি এরকম। তেল গরম করে নিলাম, কাঁচা তেলের গন্ধ হবে, না হলে সর্ষের তেল দিয়ে রান্না হবে। এখন এই তেলে কাতল মাছের লেজ দিয়ে দিলাম, টুকরোটাও দিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি ভাজা করে নেব। কড়াইটা ভালো করে গরম করা আছে, কড়াইতে আটকাবে না। এভাবে মাছগুলি ভাজা করে তুলে নেব। সবগুলি মাছ আমি এভাবে ভাজা করে নিয়েছি। সবগুলি মাছ ভাজা করে তুলে নিয়েছি। এরকম হয়েছে ভাজাটা। কড়াইতে আবার অল্প পরিমাণে তেল দিয়েছি, এই পরিমাণে, কারণ মাছ ভাজাতে অনেক তেল দিয়েছি। এখন এই তেলে ব্যালেন্স হয়ে যাবে, তেলটা কমই দেখাবে। তেল গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কার এই দিকটা কেটে তেলের মধ্যে দিয়েছি। 4 ফোড়ন, জিরে, মৌরি, মেথি, কালো জিরে, মৌরি ফোড়নে দিলাম। ফোড়নটা লাইট ব্রাউন হবে, এভাবে অল্প তেলে ভাজা করতে হবে। অল্প তেল খাওয়া ভালো, স্বাদের দিকে একই রকম থাকে। মশলাটা এখন 4 ফোড়ন, যে 4 ফোড়নটা ভাজা হচ্ছে, 4 ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর পেস্ট মশলাটা এই 4 ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর গোলমরিচের রান্না এরকম রঙই হবে, ঘরোয়া রান্না। জারটা ধুয়ে জল দিচ্ছি এই পরিমাণে। মশলাটা কষিয়ে নেব। খুব সুন্দর ঘরোয়া রান্না। এখন মশলাটা এভাবে একটু ভাজা করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি এই সময়। এখন মশলাটা এরকম ভাজা হওয়ার পর ফুলকপি আর আলু যেভাবে কেটেছি এগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা মিশিয়ে নেব ফুলকপি আর আলুর মধ্যে। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই ফ্লেমে রান্না হচ্ছে ভেতরে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। পাশে গরম জল করছি ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না টেস্টফুল হয়। ফুটন্ত জল দিয়ে রান্না করার চেষ্টা করবে, তাহলে রান্না ভালো হবে। ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এভাবে মিশিয়ে নিলাম মশলাটা ঝোলের সাথে। ঢাকা দিয়ে রাখবো, ফুটে উঠবে। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম।
উলকপিগুলিও সেদ্ধ হচ্ছে, আলুগুলি সেদ্ধ হচ্ছে। নুনটা দেখেছি, আরও একটু নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম। নুনটা মিশিয়ে নিচ্ছি। কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। আরও সেদ্ধ হবে। মাছগুলি দেওয়ার আগে এলাচি দারচিনি থেতো করে দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর তো আর নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যাবে। এখন এটা দিয়ে দিলাম। সব কিছু সেদ্ধ হয়েছে। এখন ভাজা কাতল মাছের টুকরোগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দিয়ে দিলাম। মাছগুলি থেকে ফ্লেভার বেরোবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এরকম উলকপি এখন পাওয়া যায় শীতের সময়, রান্না করে খাবে, খুব উপকারী। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।